আছে কি কোনো আশা? পর্ব ৪। পর্ব ১, মর্মান্তিক সাবমেরিন ধ্বংস। আল্লাহ হিসাবে ঈসা যে সকল মোজেজা দেখিয়েছিলেন। পর্ব ২, ঈসা অন্ধ লোককে সুস্থ করেন। পর্ব ৩, ঈসা পক্ষাঘাতগ্রস্ত রোগীকে সুস্থ করেন। পর্ব ৪, ঈসা কুষ্ঠরোগীকে সুস্থ করেন। যে অলৌকিক ঘটনাগুলি ঈসা আল্লাহ হিসাবে পৃথিবীতে করেছিলেন, এগুলো নিখুঁত, চিরন্তন কাজের পূর্বাভাস দেয়, যা তিনি বেহেশতে তার উম্মতদের জন্য সম্পন্ন করবেন। এটা আশা করো না যে তুমি সুস্থ হবে। হযরত ঈসা একজন কুষ্ঠরোগীকে সুস্থ করেন ও তার গুনাহ মাফ করেন। ঈসা একবার একটা গ্রামে গেলেন। সেখানে একজন লোকের সারা গায়ে খারাপ চর্মরোগ ছিল। ঈসাকে দেখে সে উবুর হয়ে পড়ে কাকুতি মিনতি করে বলল, হুজুর, আপনি ইচ্ছা করলেই আমাকে ভালো করতে পারেন। ঈসা হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বললেন, আমি তাই চাই, তুমি পাক সাফ হও। আর তখনই সে ভালো হয়ে গেল। ঈসা তাকে এই হুকুম দিলেন, এই কথা কাউকে বলো না, বরং ইমামের কাছে গিয়ে নিজেকে দেখাও। তারপর পাক সাফ হওয়া সম্বন্ধে মুসা যে কোরবানি দেবার হুকুম দিয়েছেন তা কোরবানি দাও। তাতে লোকদের কাছে প্রমাণ হবে তুমি ভালো হয়েছ। তবুও ঈসার খবর আরও ছড়িয়ে পড়ল। তার কথা শুনবার জন্য ও রোগ থেকে সুস্থ হবার জন্য অনেক লোক তার কাছে আসতে লাগল। ঈসা প্রায়ই নির্জন জায়গায় গিয়ে মুনাজাত করতেন। সকল আশাহীন লোকদের আল্লাহ বলছেন, আজই ঈসা মসীহের কাছে আসো। নতুন ঈমানদারদের গুনাহের মাফ দ্রুত হয় এবং যেন তারা বেহেশতে তাড়াতাড়ি যাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন, যেখানে আমাদের সমস্ত যন্ত্রণা এবং অসুস্থতা চিরদিনের জন্য ঠিক হয়ে যাবে। নিখুঁত আনন্দ, নিখুঁত দেহ, নিরাপদ সম্পর্ক এবং অনন্ত আগাপে ভালোবাসা থাকবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার মোনাজাত দরকার হলে অথবা আল্লাহর সাথে সম্পর্ক করার পরবর্তী পদক্ষেপ নিতে চান, তাহলে ভিজিট করুন www.wasitforme.com। হযরত ঈসার সাথে যখন ব্যভিচারী নারীর সাথে দেখা হয়েছিল তখন কি করেছিলেন তা জানতে পর্ব ৫-এর জন্য যুক্ত থাকুন।